মনসা মাতা সাউন্ডের সামনে রাস্তায় তো মাইক নিয়ে দাঁড়িয়ে আছিস, কম্পিটিশনে আমাকে হারাতে পারবি তো? একটা কথা বলছি শুনে রাখ, এবার আর মামলা করব না, ডাইরেক্ট হামলা করব। কিরে তুই মনসা মাতা সাউন্ডের সঙ্গে কম্পিটিশন করতে এসেছিস? চল চল বাজা বাজা। কিরে আমায় দেখে ঘাবড়ে যাচ্ছিলি? তোর বাপকে গিয়ে জিজ্ঞাসা করবি আমি কে। এই শোন, বাঘের সামনে পড়লে বেঁচে যাবি, সিংহের মুখে পড়লেই হয়তো পালাতে পারবি, কিন্তু এই মনসা মাতা সাউন্ডের সামনে পড়লে শুধু চোখে ধোঁয়া দেখবি, সালা রাস্তা খুঁজে পাবি না। কিরে এই বিউর বাঁকুড়া মনসা মাতা সাউন্ডের সাথে কম্পিটিশন করবি? একটু অপেক্ষা কর, সালা এমন বেশ মারব বোম দিয়ে সালা আগুন বেরোবে। জমের কাছে যাবি, ছ্যাঁকা লেগে যাবে। এই শোন, তোদের মতো মাইকওয়ালারা যখন এই মনসা মাতা সাউন্ডের বক্সের সামনে পড়বি, বেশের আওয়াজে সামনের প্রাচীল ধরে ছড়ছড় করে মুদবি। একটা কথা ভালো করে শুনে রাখ, বিহুর বাঁকুড়া মনসা মাতা সাউন্ড থাকলে সালা মিছিল শুরু হয়, আর দাঁড়ালে জনসভা হয়, বসলে সালা হরতাল আরম্ভ হয়। এরপর যখন মাইক কম্পিটিশনে যায়, তোদের মতো মাইকগুলোকে কুত্তার মতন হারিয়ে আদর করে লড়তে এসে আমাকেই বাড়ি ছাড়া হতে হয়। এই লোকেই বিহুর বাঁকুড়ার সালা এই জগতের মা মনসা সাউন্ড এলাকার বাপ। তাই বলছি, আমার সাথে চ্যালেঞ্জ করিস না, সোজাতেই আয়, ক্ষতি হয়ে যাবে। আমি বিউর বাঁকুড়ার মনসা মাতা সাউন্ড, আমি খুব শীঘ্রই যাচ্ছি, সালা তোর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হবে। তৈরি হয়ে থাকিস, কার কত দম সালা সেদিনই দেখবো। কাল তোর মৃত্যু হবে কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু মনসা মাতা সাউন্ডের বক্সের সামনে আসবি, সালা বাঁচতে পারবি না। এই এলাকার বাপকে না জেনেই ঢুকে পড়েছিস। আমি এই এলাকার বাপ। এই কে দূর থেকে পাঁঠার মতো ফ্যা ফ্যা করছিস? সালা মনসা মাতা সাউন্ডের সঙ্গে কম্পিটিশন করবি? আর একটু সামনে আয় সালা, তোকে তাওয়ায় ফেলে রুটির মতো সেঁকবো।